আপনিও কি দেবাদিদেব মহাদেবকে খুব ভক্তি শ্রদ্ধা করেন? আর এই কারণে আপনি আপনার বাড়ির পুজোর জায়গায় বা অন্য কোনো স্থানে শিবলিং রেখেছেন বা তার প্রতিষ্ঠা করেছেন। আপনিও যদি বাড়িতে শিবলিং রেখে তার পূজা অর্চনা করছেন, তো আপনার এটা জানা উচিত শিবলিং কিন্তু বাড়িতে রেখে পূজা অর্চনা করার ঠাকুর নয়, শিবলিং মন্দিরের জন্য। তাই শিবলিঙ্গের ওপরে জল ঢালতে এবং তার পুজো করতে আপনার বাড়ির বাইরে কোনো মন্দিরেই যাওয়া উচিত। এবং যদি আপনি মন্দির প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার বাড়ির বাইরেই মন্দির প্রতিষ্ঠা করা উচিত। নইলে অনেক ধরনের সমস্যা হতে পারে বা অনেক ধরনের সমস্যা দেখা গেছে। কিন্তু বহু বছর ধরে আপনি আপনার ফ্ল্যাটে বা বাড়িতে শিবলিং রেখে তার পূজা অর্চনা করছেন এবং এর জন্যই তার প্রতি আপনার ভক্তি শ্রদ্ধা এবং আস্থা হয়ে গেছে। আর আপনি এটা কোনোদিনও চাইবেন না সেই শিবলিং আপনার থেকে বা আপনার বাড়ি থেকে আলাদা হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি এক এমন ট্রিক্স নিয়ে এসেছি, যেটা আপনি আপনার বাড়িতে অ্যাপ্লাই করে শিবলিং রেখে তার পূজা অর্চনা তো করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না এবং তার অনেক লাভও আপনি নিতে পারবেন। এই সব কিছু জানতে ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আমরা প্রায় সব হিন্দুরাই দেবাদিদেব মহাদেবকে ভক্তি করি, শ্রদ্ধা করি এবং মন থেকে মানি। আর এর জন্যই আমরা আমাদের ফ্ল্যাটে বা বাড়িতে পুজোর জায়গায় বা অন্য কোনো স্থানে কোনো ধাতু বা পাথরে শিবলিঙ্গ বসাই এবং তার পুজো করি। কিন্তু পৌরাণিক কিছু গ্রন্থ আছে, সেইগুলো পড়লে জানা যায় যে শিবলিং বাড়িতে রেখে পুজো করার জন্য নয়, পুজো করতে হলে কোনো মন্দিরে গিয়েই করা উচিত। আর তাকে রাখতে হলে বাড়ির বাইরে কোনো মন্দির প্রতিষ্ঠা করেই রাখা উচিত। তাই আগেকার রাজরাজারা তাদের প্রাসাদের বাইরে মহাদেবের অনেক সুন্দর সুন্দর ভব্য মন্দির বানিয়েছে। বাড়িতে শিবলিং রেখে অনেক মানুষের অনেক ধরনের সমস্যা দেখা গেছে, যেমন বংশবৃদ্ধি না হওয়া, ছেলে মেয়েদের বিয়ে করতে না চাওয়া, ছেলে মেয়েদের বিয়ে না হওয়া এবং মানসিক অনেক ধরনের সমস্যা, আরো অনেক কিছু। কিন্তু যারা দেবাদিদেব মহাদেবকে মন থেকে খুব মেনে এসেছে এবং এই কারণেই তাদের বাড়িতে শিবলিং রেখে তারা বহু বছর পুজো অর্চনা করে এসেছে, তারা এটা কোনোদিনও চাইবে না তাদের প্রিয় ভগবানকে তারা নিজেদের কাছ থেকে এবং বাড়ি থেকে আলাদা করতে। আর এই কারণে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনাদের জন্য এমন এক উপায় এনেছে, যেটা খুবই সহজ এবং সিম্পল। আর এটা আপনি আপনার বাড়িতে অ্যাপ্লাই করে আপনি শিবলিং রেখে পুজো তো করতেই পারবেন এবং তার যে লাভ সেও আপনি নিতে পারবেন। তাহলে এবার আপনাদের বলি, আপনাদের বাড়িতে যদি শিবলিং থাকে, এমন আপনি কি করবেন যাতে আপনাদের কোনো সমস্যাই হবে না। প্রথম, শিবলিং যদি আপনার বাড়িতে সাউথের দিকে থাকে, তাহলে ওখান থেকে সরিয়ে আপনি নর্থ ইস্ট বা নর্থ জোনে নিয়ে আসুন। বাবা মহাদেব খুব শান্ত ও ভোলা বাবা, আর দক্ষিণ দিক ফায়ারের জোন। বাবা বেশি গরম সহ্য করতে পারেন, তাই বাবা পাহাড়ে থাকে। আর বাবা যদি গরম হয়ে যায় বা রেগে যায়, তখন প্রলয় আসে। তাই শিবলিং নর্থ ইস্টে রাখলে সব থেকে ভালো হয়। যদি সম্ভব না হয়, তাহলে নর্থ জোনে আপনি রাখতে পারেন। দ্বিতীয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনার যেখানে শিবলিং বসানো আছে সেখানে বা অন্য কোথাও একটা শিব পরিবারের ছবি আপনি লাগান। সাইজ ইম্পর্টেন্ট নয়, যেই সাইজটা আপনার ভালো লাগে বা যেটা আপনার পক্ষে লাগানো সম্ভব আপনি সেটাই লাগান। ইন্টারনেট থেকে ডাউনলোড করুন কিংবা কোনো ছবির দোকান থেকে নিয়ে একটা সুন্দর ফ্রেম করে আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি রাখুন। ব্যাস, আর কিছু করতে হবে না, এগুলো করলেই হবে। এগুলো করলেই আপনি আপনার বাড়িতে শিবলিং রেখে পুজো করতে পারবেন, তাতে কোনো ক্ষতি হবে না এবং তার যে লাভ সেও আপনি খুব ভালোই নিতে পারবেন। তাই যদি আপনিও দেবাদিদেব মহাদেবকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করেন, আর এই জন্যই আপনি আপনার বাড়িতে শিবলিং রেখে পূজা অর্চনা করছেন, তো অবশ্যই
এই দুটো উপায় আপনি আপনার বাড়িতে অবশ্যই করুন, আপনি অনেক লাভবান হবেন। এবং এরকম কেউ আছে আপনার চেনা জানা যে তার বাড়িতে শিবলিঙ্গ রেখে তার পূজা অর্চনা করছে, কিন্তু সে জানে না যে শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত। তাকে এই ব্যাপারটা জানাতে, যাতে তার কোনো ক্ষতি না হয়, এই ভিডিওটা তাকে অবশ্যই শেয়ার করুন। এবং যদি এই ভিডিওটা দেখে আপনার ভালো লাগে এবং আপনার মনে হয় যে এই ভিডিওটা থেকে আপনি কিছু জানতে পেরেছেন, তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, যাতে বাস্তু নিয়ে নানান ইম্পর্টেন্ট তথ্য আপনি জানতে পারেন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। ওম নমঃ শিবায়। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে জানে।